সন্তানকে বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আসমানের মালিক রব্বে কারীম আমাকে বলেছে, আমার প্রিয় বস্তু তুমি কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা যখন সন্তানের সামনে এই কথাটা উপস্থাপন করলেন, সন্তান কেমন ছিল? সন্তান ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। সন্তান ডাক দিয়ে বলে, আব্বা আপনি যেহেতু খলিলুল্লাহ, আল্লাহর একজন প্রিয় নবী, আপনি যে রাতে স্বপ্নে দেখছেন প্রিয় বস্তু সন্তানকে কোরবানি দেওয়া, আপনি আর দেরি কইরেন না। আমি এখানে আর কোনো বাধা দিব না, আমি শুয়ে পড়লাম, এই মুহূর্তে আল্লাহর জন্য আমাকে কোরবানি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে সবরদের অন্তর্ভুক্ত পাইবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন শোয়ায় দিলেন, ইসমাঈল ডাক দিয়ে বলে, আব্বা আপনি তো আমারে কোরবানি করবেন। আব্বা আমি তো যেহেতু মানুষ, আমার অনেক কষ্ট হবে, আমার দুইটা হাত বাঁধেন, আমার দুইটা পাও মজবুত করে বেঁধে নেন, কারণ আপনি যখন ছুরি চালাইবেন, আমার রগগুলো যখন কাটবে, আমি যেহেতু মানুষ আমার তো অনেক কষ্ট হবে। এই কুরবানি শুধু আমাদের উপরে এমন না, পৃথিবীর সূচনা লগ্নে থেকে অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানি শুরু হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ছিল, হাবিল এবং কাবিল। এই হাবিল এবং কাবিলের মাধ্যমেই পৃথিবীতে সর্বপ্রথম এই কোরবানির সূচনা হয়েছে। ইতিহাস বড় লম্বা, সংক্ষিপ্ত আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের পিতা হযরতে আদম এবং হাওয়াকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, তারা পৃথিবীর জমিনে বসবাস করতেছে, তখনও মানুষ নাই। এই দুইজন ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, মানব ছিল না। এখন মানুষ বিস্তার করবেন কিভাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। একজন ছেলে, একজন মেয়ে, একজন ছেলে, একজন মেয়ে, এইভাবে পৃথিবীতে মানুষ বিস্তার করবেন। কারণ তখনও তো কোনো মানুষ ছিল না, দুইজন ছাড়া। আমাদের পিতা হযরতে আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। আল্লাহর কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত হয়ে গেল, এই সিস্টেমে পৃথিবীতে মানুষ বিস্তার করবেন। সম্মানিত ভাইয়ের আমার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়া ছিল প্রথম জন্মগ্রহণ করা ছেলের সাথে দ্বিতীয় জন্মগ্রহণ করা মেয়ে, দ্বিতীয় জন্মগ্রহণ করা মেয়ের সাথে প্রথম জন্মগ্রহণ করা ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এটা তাদের আপন বোন ছিল না, কারণ ওনার শরিয়া। আর জোড়ায় জোড়ায় যে সন্তান হতো, একজন ছেলে একজন মেয়ে, এটা তার আপন বোন। কিন্তু ওই যে প্রথম জন্মগ্রহণ করা ছেলের সাথে দ্বিতীয় জন্মগ্রহণ করা মেয়ে, দ্বিতীয় জন্মগ্রহণ করা মেয়ের সাথে প্রথম জন্মগ্রহণ করা ছেলের সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো, এটা আপন বোন ছিল না, ওনার শরিয়া এমন ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন হাবিল এবং কাবিল। তো হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, সেই বোনটি ছিল একেবারে কালো, কদাকার, দেখতে ভালো লাগতো না। আর কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে, সেই বোনটি ছিল সুশ্রী, দেখতে খুব সুন্দর।
তো তাদের বিয়ের বয়স যখন হয়ে গেছে, এখন কাবিল বলতেছে, আব্বা আমি আমার সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, তোমার সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করতে পারবা না, বরং তোমার আগে তোমার ভাইয়ের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করতে হবে। এটা শরিয়া। কিন্তু কাবিল কোনোভাবে এটা মেনে নিতে পারে না, কারণ সে যাকে বিবাহ করবে ওই বোনটা ছিল কালো। তার সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে এই বোনটা ছিল খুব সুন্দরী। এই জন্য সে সিদ্ধান্ত নিল, আমি আমার এই বোনটাকে বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সান্ত্বনা দিলেন, দুই ভাইকে ডাকলেন, আসো, তোমরা আল্লাহর সামনে পরীক্ষা দিতে হবে, আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। যার কোরবানি আল্লাহ কবুল করবেন তাকেই সে তার সুন্দরী বোন, সুশ্রী বোনটাকে বিবাহ করবে। দোনো ভাই মেনে নিল। এখন কোরবানি করবে কি দিয়া? কাবিল কৃষক ছিল, উনি কৃষি পণ্য, কিছু গম, কিছু ধান, কিছু শস্য বিশাল বড় একটা মাঠে রেখে আসে। হাবিল যেহেতু উট, এরপরে দুম্বা লালন পালন করত, তার খামার ছিল, উনি পছন্দ করে সুন্দর একটা দুম্বা ওই খোলা ময়দানে রেখে আসে। তখনকার কোরবানি কবুল হওয়ার একটা আলামত ছিল, আসমান থেকে ছোট্ট একটা আগুনের টুকরায় এসে ওই কোরবানির বস্তুগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিত। যে কোরবানির বস্তু, যার কোরবানির বস্তু জ্বালিয়ে পুড়িয়ে দিত, মনে করা হতো তারই কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। সম্মানিত হাজিরিন, তো দোনো ভাই তাদের প্রিয় বস্তু রেখে আসলেন। কিছুক্ষণ পর আসমান থেকে আগুনের টুকরা এসে হাবিলের যে কোরবানির বস্তু ছিল দুম্বা, সেই জায়গাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আর কাবিল তার কোরবানির যে পণ্য রেখে আসছে, বস্তু রেখে আসছে, কিছু গম, কিছু চাউল, কিছু ডাউল ইত্যাদি শস্য, এগুলো আগের জায়গায় পড়ে আছে। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা দুজনেই কোরবানি দিয়েছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করেছেন, কাবিলের কোরবানি কবুল করে নাই। অতএব হাবিলই তার সুন্দরী বোন ওইটাকে বিবাহ করবে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুখলেস ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, মুমিন ব্যক্তির কোরবানি কবুল করেন, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। হাবিল এবং কাবিলের যে ইতিহাস, সম্পূর্ণ ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানু পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হাবিব তাদেরকে আপনি জানিয়ে দিন হযরত আদমের যে সন্তান হাবিল এবং কাবিলের সঠিক ইতিহাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিল হক দ্বারা বুঝিয়েছেন সঠিক ইতিহাস। তাহলে অনেকে ধারণা করবেন মনে হয় নবীজি একটু আকপিস করে ফেলতেন, এই জন্য এই কথা আল্লাহ বলেছেন। বলে না, বিল হক শব্দ দ্বারা পৃথিবীর মানুষকে জানিয়েছেন, যারা ইতিহাস বলতে যাবে কোনোভাবেই যেন তার নিজ মন গড়া ইতিহাস না বলে, ইতিহাস যেইভাবে রচিত হয়েছে ঠিক ওইভাবে ইতিহাস বলা। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। এখন বর্তমান আমাদের সন্তানগুলো যেই বই পড়ে, সেখানে অনেক ইতিহাস আছে। এখন যেই সরকার আছে ওনার সময় এক ইতিহাস, আবার আরেক সরকার আসবে, উনি দেখবেন ওনার মন গড়া আরো ইতিহাস লেখা শুরু করবে, বলবে এই ইতিহাস বাদ আরো ইতিহাস না। এইভাবে আস্তে আস্তে দেখা যায় ইতিহাস উল্টাপাল্টা হয়ে যায়। সঠিক যে ইতিহাস সেগুলো আমাদের সন্তানগুলো জানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে সেইটা শিক্ষণীয় বিষয়। আল্লাহ রাসূলকে বলতেছেন,
আপনি সঠিক ইতিহাস বর্ণনা করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিয়ে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। উভয় যখন আল্লাহর রাস্তায় কোরবানি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজনের কোরবানি কবুল করলেন, আরেকজনের কোরবানি কবুল করলেন না। অর্থাৎ হাবিলের কোরবানি আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করেছেন, কিন্তু কাবিলের কোরবানি কবুল করেন নাই। মুসলমান ভাইয়ের আমার, কাবিল রাগ হইয়া গুসা হইয়া তার ভাইকে লক্ষ্য করে বলতে লাগলো, ক্বালা লা আকুতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। ভাইকে বলতেছে যে আমি তোমাকে হত্যা করব, গুসার সাথে বলতেছে। তখন হাবিল যে উত্তরটা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হুবহুব সেই উত্তরটাও পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ভাইকে ডাক দিয়ে বলে, ভাই, সবার কোরবানি আল্লাহ কবুল করবেন না। যারা মুত্তাকি, যা আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য কোরবানি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র তাদের কোরবানি কবুল করেন। কথা বলেন ঠিক কি না? লোক দেখানো কোরবানি আল্লাহ কবুল করে না। এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয়, আমরা যারা বড় বড় কোরবানি দিব, অর্থাৎ 5 লাখ 10 লাখ টাকা দিয়া যেই পশু কোরবানি দিব, এই পশু কিন্তু আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না, আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। তুমি যত বড় কোরবানি দাও না কেন, আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। আপনি আদনা থেকে আদনা যদি একটা ছাগল কোরবানি দেন, এটা যদি আমার আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানি কবুল করে নিবে। আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায় দেয়, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এরে বান্দা বান্দি, তোমরা যে কোরবানি দেওয়ার জন্য পশুরা ক্রয় করা, ওই পশুর রক্ত মাংস আমি আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না। আমি আল্লাহর কাছে পৌঁছায় একমাত্র তোমাদের তাকওয়া। আমি তো তোমাদের মনের খবর দেখি, তুমি কি আমাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়েছ, নাকি ওই মানুষগুলোকে দেখাবার জন্য কোরবানি দিয়েছ? আমি যদি 5টা কোরবানি না দেই, আমি যদি 10টা গরু কোরবানি না দেই, মানুষ আমারে মন্দ করবে, মন্দ বলবে। যদি এমন নিয়তে কোরবানি দেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন। এজন্য নিয়তটাকে শুদ্ধ করা, নিয়তটাকে শুদ্ধ করা, যে আমি যতটুকু দিয়েছেন, আমি 5টা বাড়ি 10টা বাড়ি 20টা বাড়ি, একটা বাড়ি, কিন্তু যতগুলো আমি কুরবানি দেব, আমি গরু দেই, ছাগল দেই, অথবা দুম্বা দেই, অথবা উট দেই, অথবা মোষ দেই, এই কোরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমি আমার আল্লাহকে রাজি খুশি করবার জন্য কোরবানি দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি দেওয়ার মাধ্যমে ভালোবাসার বহিঃ প্রকাশ করিয়েছেন, আল্লাহর সাথে রাবেতা তৈরি করেছেন, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে জবাইয়ের মাধ্যমে যদি আল্লাহর ভালোবাসার বহিঃ প্রকাশ করতে পারে, আল্লাহর সাথে ভালোবাসার রাবেতা তৈরি করতে পারে, আমরা যে পশুরা কোরবানি দিব, এই পশু কোরবানি দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে রাবেতা তৈরি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, হাবিল বলল, ভাই সবার কোরবানি আল্লাহ কবুল করেন না। যারা মুত্তাকি, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দেয়, কেবলমাত্র আল্লাহ তাদের কোরবানি কবুল করে। তুমি তো লোক দেখানো কোরবানি দিয়েছো, তোমার মূল উদ্দেশ্য ছিল যে আমি আমার সুন্দরী বোনটাকে বিবাহ করব,
কিন্তু আল্লাহর শরীয়ত ছিল তো প্রথম জন্ম গ্রহণ করা ছেলের সাথে দ্বিতীয় জন্ম গ্রহণ করা মেয়ে, দ্বিতীয় জন্ম গ্রহণ করা মেয়ের সাথে প্রথম জন্ম গ্রহণ করা ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। বিবাহ বন্ধনে এটা নিয়ম শরিয়া, কিন্তু তুমি মানতেছো না, আল্লাহর হুকুম তুমি অমান্য করতেছো, তো তোমার কোরবানি আল্লাহ কিভাবে? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাবিল আরো বলেন লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হাবিল কাবিলকে ডাক দিয়ে বলে ভাই তুমি যদি হত্যা করার জন্য, আমাকে মারার জন্য যদি সামনে হাত বাড়াও, এই কথা ভালো করে শোনো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমি তো কখনো তোমার উপরে হাত উঠাবো না। মুসলমান ভাইয়েরা আমার, কেন এই কথাটা হাবিল বললেন? হাবিল বললেন ভাই কেন আমি প্রতিশোধ নিব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল ডাক দিয়ে বলে ভাই তুমি যদি আমাকে মেরে ফেলো, টুকরো টুকরো করে ফেলো, আমাকে যদি শহীদ করে ফেলো, তারপর প্রতিশোধ নিব না। কেন নিব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আমার রব বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনকে আমি ভয় করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভিতরে তাকওয়া আছে, আমার ভিতরে ভয় আছে, আমি আল্লাহকে ভয় করি, আমি প্রতিশোধ নিব না। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা, এইভাবে হাবিল বারবার বলতেছেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বললেন আমি তো চাই আমার গুনাহ এবং তোমার গুনাহ বুঝাটা মাথায় নিয়া তুমি জাহান্নামে জ্বলো, এটা তো আমি চাই। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর যারা জালেম তাদের প্রতিদান এমন হয়ে থাকে। আমি চাই আমার গুনাহ এবং তোমার গুনাহ মাথায় নিয়ে তুমি জাহান্নামে জ্বলো, এটা আমি চাই। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর যারা জালেম তাদের প্রতিদান তো এমনই হবে, তারা তো জাহান্নামের লাগতে হবে, এটাই স্বাভাবিক। হাবিল এই নসিহতগুলো করতেছেন কাবিল। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কিন্তু মুসলমান ভাইরা আমার, এতগুলো নসিহত করার পর কাবিলের একটু দিলটা নরম হলো না। সেই ভিতরে ভিতরে ষড়যন্ত্র করতে লাগলো, নফসের চক্রান্ত পড়ে গেলেন, নফসের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। সেই সিদ্ধান্ত নিয়েই নিল যে কোনো বিনিময়ে হোক আমি আমার ভাই হাবিলকে আমি হত্যা করে ফেলবো। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে কাবিল তার ভাই হাবিলকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন, শহীদ করলেন। আরে নবীর উম্মতের দল এখন ভাইকে তো হত্যা করে ফেললেন, এই লাশ কি করবেন? এই লাশ কোথায় রাখবেন? কি করা যায়? তার মাথায় কোনোভাবে ঢুকতেছে না। ভাইকে তো হত্যাই করে ফেললেন, এখন আফসোস করতেছে আমার ভাইয়ের লাশ কি করব, আমার ভাইয়ের লাশ কি করব আমি? তার মাথায় ঢুকতেছে না। এই লাশ তো মাটিতে রাখতে হবে, পুঁতে রাখতে হবে, এতটুকু জ্ঞান তার মাথার ভিতরে ছিল না। কারণ ওই সময় তো পৃথিবীতে কোনো মানুষ ছিল না, আর হত্যা কি জিনিস কেউ জানতো। এই হত্যা সেখান থেকে শুরু হয়েছে। এখন ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলে, এমনকি আপন চাচা তার নিজের ভাতিজাকে 4 টুকরা করেছে, এমন ইতিহাস আছে না? আছে না? যেই চাচা ভাতিজাকে কোলে পিটি করে মানুষ করেছেন একটা ভুল ভ্রান্তি হওয়ার কারণে, একটু অপরাধের কারণে নিজের আপন চাচা যেই ভাতিজাকে কোলে পিটি করে মানুষ করেছেন সেই ভাতিজাকে 4 টুকরা করে ফেলেছে। সমাজ আজ কোথায়? সম্মানিত হাজরিন, এই যে মানুষ হত্যা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান
হাবিল এবং কাবিল থেকেই শুরু হয়েছে। যখন কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করে ফেললেন, সম্মানিত ভাইয়ের আমার, এখন লাশ তো পড়ে আছে, কি করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা কাক পাঠিয়ে দিল, দুইটা। এই কাক পাঠানোর পরে একটা কাক আরেকটা কাককে মেরে মাটি খনন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমে তুলে ধরেছেন, ফাবাআতাল্লাহু غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। একটা কাক আর একটা কাককে মেরে মাটি খনন করতেছে। মাটি খনন করে ওই কাকটাকে মাটির ভিতরে রাখলো। এই দৃশ্যটা আবার কাবিল চায় চায় দেখলো। দেখার পর মনে মনে চিন্তা করে, হায় রে, এতটুকু জ্ঞান আমার নাই, আমার ভাইকে মেরে ফেললাম, কিন্তু আমার ভাইয়ের লাশটা কিভাবে মাটিতে রাখবো সেইটাও আমার জানা নাই। তখন সে অনেক আফসোস করেছিল, নিজেকে দুর্বল মনে করেছিল। কারণ মানুষ তো দুর্বল, খলাকাল ইনসানা দাঈফা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুর্বল বানায় পাঠাইছে। আমরা যতই শক্তিশালী দেখাই, মানুষ একেবারে দুর্বল। যখন আমি আপনি ঘুমাই যাই, ওই সময় কিন্তু আমাদের হাত চলে না, পাও চলে না। কেউ যদি মেরেও ফেলে, প্রতিবাদ করার তখন কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? মানুষ একেবারে দুর্বল। এখন কাবিল বলতেছে, হায়রে, এতটুকু জ্ঞান বুদ্ধি আমার মাথায় ছিল না, আমার ভাইয়ের লাশটা কিভাবে আমি রাখবো? আজকে কাক থেকে শিক্ষা নিতে হয়েছে। তখন তার আপন ভাই হাবিলকে মাটি খনন করে সেখানে রাখলেন। সম্মানিত ভাইয়ের আমার, এই ইতিহাসটা এই জন্যই বললাম যে কোরবানি শুধু আমাদের জন্যই, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই কোরবানির সূচনা ছিল। তবে আমাদের যে কোরবানি সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতের, অর্থাৎ মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য যে প্রস্তুতি নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কোরবানিকে এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাত পালন করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? মুসলমান ভাইরা আমার, এখন আসুন আমাদের যে কোরবানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে কিভাবে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 85 বছর কোনো সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সন্তান দান করলেন। আল্লাহ জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হালিম সন্তান দান করলেন। কিন্তু আশ্চর্য হবে, 86 বছরের মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কেমন ভালোবাসার পরীক্ষা দিয়েছেন। আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে কেমন পরীক্ষায় ফেলে দিয়েছেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আল্লাহ 40টা পরীক্ষা করেছিলেন ইব্রাহিম পয়গম্বরকে। একে একে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যার ফলে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার দিয়েছেন। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, পৃথিবীতে যত মানুষ আসবেন সবার জাতির পিতা হবেন হযরত ইব্রাহিম পয়গম্বর। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে আমার রাস্তায় কোরবানি করো। ওই যে ইব্রাহিম পয়গম্বর ছোট্ট থাকতে ইসমাঈলকে মক্কা নগরীতে হাজেরার কাছে বনবাস দিয়ে আসছে। দীর্ঘদিন পরে আবার আসমানের মালিক রব্বে কারিমের হুকুম পালন করার জন্য দূর দূরান্তে ওই মক্কার দূর দেশে সেখানে চলে গেলেন।
সফর চলছে মুসলমান ভাইয়ের আমার। ইব্রাহিম পয়গম্বর চলতে চলতে যখন মক্কায় পৌঁছে গেলেন, সেখানে গিয়ে দেখলেন আর মরুভূমি নাই, কোনো সেখানে পাহাড় নাই, মানুষ বসবাস করে। হাজারো লোকের ভিড়ে ইব্রাহিম পয়গম্বর তাদেরকে ডেকে বলেন, তোমরা কি হাজেরার ঘর দেখেছ? হাজেরার ঘরের সন্ধান দিতে পারবানি? হাজেরার ঘর কোনটা? লোকগুলো হাত দ্বারা ইশারা করে দিলেন, ওই যে ঘরটা দেখতেছেন ওই ঘরটা হলো হাজেরার ঘর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার ঘরের দরজার সামনে হাজির, গিয়ে বললেন, বাবা ইসমাইল রে, ঘরে আসস নি? বাবা আমি তোর আব্বা ইব্রাহিম তোর সামনে হাজির। বাবার কণ্ঠের আওয়াজ শোনার পরে ইসমাইল মার কোল থেকে দৌড়াইছা দরজার সামনে দাঁড়ায় গেছেন। তাকায় দেখে এমন একটা পোশাক পরিহিত মানুষ দাঁড়িয়ে আছে, হুবহুব এমন একটা পোশাক আমার মা যেই ঘরে শুয়ে থাকেন ওই ঘরে টানানো। মারে দেখি প্রতিদিন ওই ঘরে ওই জামাটার সাথে ভালোবাসার আদান প্রদান করে। মার দেখে মাঝে মাঝে ওই জামাটা নিয়া নাকের সামনে গ্রান শুনে, মাঝে মাঝে দেখি মা ওই জামাটা নিয়া সারা রাত কান্না করে। ইসমাইল যখন জিজ্ঞাসা করতো, মা এই জামাটা কার, তখন হাজেরা বলতো, এই জামাটা এমন একটা ব্যক্তি যার গায়ের পশম কোনো আগুনও পোড়াইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। যার গায়ের পশম আগুনও পোড়াইতে পারে না, তিনি হলেন তোমার পিতা খলিলুল্লাহ হযরত ইব্রাহিম। হুবহুব এমন একটা পোশাক পরিহিত মানুষ দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখে আর চিনতে বাকি রইল না। দুইটা হাত সামনে বাড়ায় দিয়েছে, ইসমাইল আমার বুকে আয়, আমি তোর পিতা হযরত ইব্রাহিম। মুসলমান ভাইয়ের আমার, এবার সন্তানকে বুকে নিয়া সন্তানের নাকে মুখে চুমু দে আর ডাক দিয়ে বলে, সন্তান চলো বাবা তোমার আমি মীরা প্রান্তরে বেড়াতে নিয়ে যাব, চলো আমরা ঘুরে আসি। বহুদিন পর বাবার আদর পাইছে, বাবার সাক্ষাৎ পাইছি। বাবার হাত ধইরা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা প্রান্তরে চলে গেলেন। আমি সচক্ষে ওই জায়গাটা দেখেছি। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান নিয়ে সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আসমানের মালিক রব্বে কারীম আমাকে বলেছে, আমার প্রিয় বস্তু তুমি কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা যখন সন্তানের সামনে এই কথাটা উপস্থাপন করলেন, সন্তান কেমন ছিল? সন্তান ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। সন্তান ডাক দিয়ে বলে, আব্বা আপনি যেহেতু খলিলুল্লাহ আল্লাহর একজন প্রিয় নবী, আপনি যে রাতে স্বপ্নে দেখছেন প্রিয় বস্তু সন্তানকে কোরবানি দেওয়া, আপনি আর দেরি কইরেন না। আমি এখানে আর কোনো বাধা দিব না, আমি শুয়ে পড়লাম, এই মুহূর্তে আল্লাহর জন্য আমাকে কোরবানি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে সবরদের অন্তর্ভুক্ত পাইবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন শোয়ায় দিলেন, ইসমাঈল
ডাক দিয়ে বলে, আব্বা আপনি তো আমারে কোরবানি করবেন। আব্বা আমি তো যেহেতু মানুষ, আমার অনেক কষ্ট হবে, আমার দুইটা হাত বাঁধেন, আমার দুইটা পাও মজবুত করে বেঁধে নেন, কারণ আপনি যখন ছুরি চালাইবেন আমার রগগুলো যখন কাটবে, আমি যেহেতু মানুষ আমার তো অনেক কষ্ট হবে, আমি যেহেতু মানুষ আমার অনেক কষ্ট হবে। আব্বা এই জন্য আমাকে মজবুত করে বেঁধে নেন। আর একটা কাজ করবেন, আপনার চোখ দুইটা বেঁধে নেন, আমার চোখও বেঁধে নেন। যদি না বাঁধেন তাহলে দুই চোখ যখন একত্রিত হয়ে যাবে আপনি কোরবানি বন্ধ করে দিবেন। ও আব্বা আপনার চোখ দুইটা ভালো করে মজবুত করে বেঁধে নেন, আমার দুই চোখও বেঁধে দেন। আব্বা জান আমার জামাটা খুলে নেন, রক্ত মাখা জামা আমার মার কাছে দিয়েন না, আমার মা পাগলের মতো হয়ে যাবে। কারণ আব্বা আমি দেখেছি বছরকে বছর আপনার গায়ের জামাটা নিয়ে আমার মা প্রতিদিন কান্না করতো, নাকের সামনে নিয়ে এটা গান শুনতো, প্রতিদিন আপনার জামার সাথে প্রেম করতো। আব্বা আজকে যদি রক্ত মাখা জামাটা আমার মার কাছে দেন, মা পাগলের মতো হয়ে যাবে। আমার মা কখনো কোনোভাবেই সহ্য করতে পারবে না। এই জন্য আমার জামা খুলে নেন। মুসলমান ভাইয়েরা আমার, বাপ সন্তান উভয় কোরবানি হওয়া এবং কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কোরবানি যখন শুরু করে দিলেন, অর্থাৎ ছুরি চালানো শুরু করে দিল, আমার আল্লাহ ছুরিকে ডাক দিয়ে বলে, ছুরি রে আমি তো আমার ইব্রাহিমের ভালোবাসার পরীক্ষা নিচ্ছি। আমার ইসমাইলের গলা কাইট ইসলাম যদি কারো পৃথিবীর ইতিহাস হয়ে যাবে, প্রত্যেকটা সন্তান কোরবানি হতে হবে না। আমি তো চাই না ইসমাইল কোরবানি হয়ে যাক, আমি তো চেয়েছি আমার ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে নাকি সন্তানকে বেশি ভালোবাসে। ইসমাইল শুয়ে পড়ছেন, বাবা ছুরি চালাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, এ জিব্রাইল যাও দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলকে সরাইয়া আমার ইসমাইলের জায়গায় দুম্বা শোয়া দাও খলিলুল্লাহর সামনে। যখন দুম্বা শোয়াইলেন মুসলমান, সাথে সাথে ওই দুম্বাটা কুরবানি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার ফেরেশতা, আসমানের ফেরেশতাগুলো বলতে লাগলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ওই দুম্বার রক্ত ফিঙ্গিয়ে দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে লাগলো, ইব্রাহিম পয়গম্বর বললেন ওয়ালিল্লাহিল হামদ। এদিক দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমের পয়গম্বরের জবানের কথা, ইসমাঈলের জবানের কথা, ফেরেশতাদের জবানের কথা, তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন। আরে নবীর উম্মতের দল যারা কুরবানি দিবেন অথবা কুরবানি দিবেন না, প্রত্যেক নরনারীর উপর 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা নরনারী নামাজের পর একবার আইয়ামে তাশরিক বলা প্রত্যেকটা মানুষের উপর ওয়াজিব। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রত্যেকটা নরনারীর উপরে এটা ওয়াজিব করে দিয়েছেন একবার বলা। এই জন্য 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ।